বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খুদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সোনার মদিনার জিয়ারতে আসলেন। সোনার মদিনার জিয়ারতের মধ্যে আসলেন, গভীর মনোযোগ। তাই সাহাবায়ে কেরাম নিয়ত করে জিয়ারত করেছেন। আসেন, হাদিসের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আদ-দুররাতুস সামিনাতি ফি ফাদাইলিল মদিনাতি, কিতাবের মধ্যে এই উপরোক্ত হাদিস খানা আছে। এবং এই হাদিস খানাও আপনার এই কিতাবের মধ্যে আছে, আপনার শরফুল মুস্তাফা নামক হাদিসের কিতাবের মধ্যে আছে। আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়া মান লাম ইয়াজুরনি ফাকাজ্জাফানি। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে জিয়ারত করলো, আমার কবর শরীফ রওজা মুবারক জিয়ারত করলো, ফাকান্নামা যারানি ফি হায়াতি, সেজন্য আমার হায়াতের মধ্যে, হায়াতি জিন্দেগিতে সেজন্য মোলাকাত করলো। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত যারা করলো, তারা যেন আমার জীবদ্দশায় তারা যেন আমার জিয়ারত করলো। ওয়া মান লাম ইয়াজুরনি ফাকাজ্জাফানি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জিয়ারত করলো না, সেই ব্যক্তি যেন আমার উপরে জুলুম করলো। আরে নবীর উপরে জুলুম কইরা তোমার হজ হবে না, নবীর উপর জুলুম করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা নবীরে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবরে কষ্ট দেয়, তাদের জন্য শক্ত আযাব রয়েছে। সুবহানাল্লাহ। যারা আমার কিছু সংখ্যক ভাইরা এই হাদিসটা দ্বারা মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করে, এই হাদিসটুকু হলো عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام والمسجد الأقصى ومسجد هذا متفق عليه। মিশকাত শরীফ ৬৭ পৃষ্ঠায় এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এই তিন মসজিদের কথা এখানে বলা হয়েছে। এখানে ইল্লা শব্দটা ইস্তেসনা, এই ইল্লা শব্দটা হইল হরফে ইস্তেসনা। আরবি ভাষা ইল্লা শব্দকে হরফে ইস্তেসনা বলে। ইল্লার পূর্বে বসে মুস্তাসনা মিনহু এবং পরে বসে মুস্তাসনা। উক্ত হাদিসে ইল্লা হচ্ছে হরফে ইস্তেসনা, সালাসাতা মাসাজিদ হচ্ছে মুস্তাসনা। এখানে মুস্তাসনা মিনহু উজ্জ রয়েছে, এই জাতীয় মুস্তাসনাকে মুস্তাসনা মুফাররাক বলা হয়ে থাকে। যদি মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত বা এক জাতীয় হয়, আমি কোট করে নিয়ে আসছি, এক জাতীয় হইলে উহাকে মুস্তাসনা মুত্তাসিল বলা হয়। আর যদি মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত বা এক জাতীয় না হয়, তাহলে উহাকে মুস্তাসনা মুনকাতে বলে। আলোচ্য হাদিসে মুহাদ্দিসিনে কেরাম উক্ত মুস্তাসনা মিনহুকে মাসাজিদ উল্লেখ করেছেন। সুতরাং ইহা মুস্তাসনা মুত্তাসিল মুফাররাক। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাইহি তদীয় উমদাতুল কারি ফি শরহে বুখারী
চতুর্থ খণ্ড 253 পৃষ্ঠায় দলিল সহকারে উল্লেখ করেছেন, ফাহা হুনা তাকদিরুহু লা তুসাদ্দু ইলা মসজিদিন ইল্লা ইলা সালাসা। অর্থাৎ এখানে উক্ত মুস্তাসনা মিনহু হচ্ছে মসজিদ সোয়াবের দিকে, সব মসজিদই তো সমান, সোয়াবের দিকে সমান। এই মসজিদ সংক্রান্ত হাদিস এখানে 3 মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। এই কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব, মদিনা তৈবায় মসজিদে নববীতে 1 রাকাতে 50,000-এর সোয়াব, মসজিদে আকসা 1 রাকাতে 25,000-এর সোয়াব বা 50,000-এর সোয়াব। তাহলে এই যে পরিমাণ সোয়াব 3 মসজিদের গুরুত্ব বোঝানোর জন্যই এই হাদিস আনা হয়েছে। এই 3 মসজিদে যেই পরিমাণ গুরুত্ব, যেই পরিমাণ সোয়াব আছে, এই পরিমাণ সোয়াবের নিয়তে অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করাকে হারাম, নাজায়েজ বলা হয়েছে হাদিসে। এখানে আপনার মাজার আসে নাই, কবর আসে নাই, এবার রওজা মুবারক আসে নাই। এখন গাভীর দড়ি যদি গোড়ার মধ্যে লাগাই দেয় চলবে না, ঠিক না? কাঁঠালের ভিতরে শিক ঢুকাইলে কাঁঠাল পাকে, আর তরমুজের ভিতরে ঢুকাইলে তরমুজ ফসে। সব জায়গায় তাল মিলাইলে চলবে না। এটা মসজিদ সংক্রান্ত হাদিস। কেউ বলে যে মদিনা তৈবা যাবেন নবীজির রওজা মুবারকের জিয়ারতে নয়, নাউজুবিল্লাহ, সেটা আরো বড় জাহিল। নবীজির রওজা মুবারকের জিয়ারতে নয়, মসজিদে নববীতে নামাজ পড়া, 40 ওয়াক্ত নামাজ পড়া, এই 8 দিন 40 ওয়াক্ত নামাজ পড়ার লাগি। তাহলে জিজ্ঞাসা করি, নামাজ পড়ার লাগি গেলে মদিনাতে ফায়দা বেশি না মক্কা শরীফে ফায়দা বেশি? আরে নামাজের লাগি তো মক্কা শরীফ থাকা লাভ, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। তাহলে আমি নামাজের লাগি যদি মসজিদে নববীতে যাই, তাহলে তো আমার ডিসকাউন্ট হয়, 50,000 কমে। তাহলে এটা তো আমার লাভ না। আর আমি তো গেলেও নামাজ আছে, না গেলেও মদিনা শরীফের নামাজ আছে। আমরা তো নামাজ তো সব জায়গায় আছে, কিন্তু রসুল তো সব জায়গায় নাই। মদিনায় যাওয়ার উদ্দেশ্য হলো রসুলের জিয়ারত। যারা বিভ্রান্তি সৃষ্টি করে, এদের প্রতি আমার অনুরোধ, এই বিভ্রান্তিটা আর সৃষ্টি করবেন না। অতএব বাকি কথাগুলো আমি আবারও বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি একটু পরে আবার এই কথাগুলি বলবো ইনশাআল্লাহ।